নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি সপ্তাহের যে রাশিফল, সেটির মধ্যে এই 2024-এ কোন কোন চারটি রাশিফল অন্য জাতক জাতিকাদের থেকে এগিয়ে থাকবে সেটি আপনাদের মাঝে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেবেন। ঠিক আছে, এটি আমার মুখ দিয়ে সরাসরি জানতে পারছেন। ঠিক আছে, ভিডিওটি একটু স্কিপ করবেন না, যেটুক আছে আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেবেন। তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য কোন কোন চার রাশির জাতক বা জাতিকা এ বছর আপনাদের থেকে সব বিষয় এগিয়ে থাকবে সেটি আমার মুখ দিয়ে সরাসরি শুনে নিন। তো কিছু বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। আপনাদের রাশি চক্রে মোট রাশি হচ্ছে 12টি রাশি: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি রাশি, একটি রাশির ক্ষমতা একের তুলনায় অন্যরকম। ঠিক আছে, কিন্তু এই 12টি রাশির মধ্যে সবথেকে ক্ষমতা সম্পন্ন রাশি 4টি সম্বন্ধে যেটা আপনারা জেনে নিন। ঠিক আছে, জ্যোতিষশাস্ত্রে প্রাকৃতিক উপাদান বলতে জল, বায়ু, অগ্নি, পৃথিবীকে বোঝায়। ঠিক আছে, এমন যে 4টি রাশি, এই 4 রাশি উপাদানের প্রতীক, জ্যোতিষশাস্ত্রে তাদেরকেই সব থেকে শক্তিশালী রাশি বলা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই 4টি রাশি সম্বন্ধে আমি বলে দিচ্ছি। 4টি রাশির নাম প্রথমে জেনে নিন: মেষ, বৃশ্চিক, কুম্ভ, মকর। ঠিক আছে, এই 4টি রাশি সব কিছুর তুলনায় আপনাদের থেকে এগিয়ে থাকবে। তাহলে জেনে নিই কী কী বিষয় আপনাদের থেকে এগিয়ে থাকবে। তো প্রথমত আমাদের আছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে অগ্নির প্রতীক। এই রাশির মধ্যে সবসময় অফুরন্ত এনার্জি লক্ষ্য করা যায়। ঠিক আছে, কোনো বিষয়ে কারোর উপর ভরসা করতে পারে না এরা। ঠিক আছে, এবং সব সময় নিজের কাজ নিজেই করতে পছন্দ করে এরা। এরা কারোর উপর ডিপেন্ডেবল হয় না, মানে কাউকে ধরুন বলে কোনো কাজ করছে, এরা তার জন্য ডিপেন্ডেবল হয় না, নিজের কাজ নিজেই করে নিতে পছন্দ করে এরা। ঠিক আছে, এবং প্রাণশক্তি বেশি থাকায় এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো মানে কর্মতৎপর ও উদ্যমী। মানে কর্মতৎপর মানে হচ্ছে, দর্শকবৃন্দরা বলে দিচ্ছি, কর্মতৎপর মানে হচ্ছে তৎক্ষণাৎ কর্ম করতে এরা খুব পছন্দ করে, এবং উদ্যমী মানে যে কোনো কাজে উদ্যোগ নিয়ে এরা কাজ করতে পছন্দ করে, এবং লক্ষ্য নির্ধারিত থাকলে কে কী ভাবলো সে নিয়ে মাথা ঘামায় না এরা, এবং দ্রুত কর্ম প্রাপ্তিতেই এরা আনন্দ পায়। ঠিক আছে, এটা হচ্ছে মেষ রাশি। যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনে। বৃশ্চিক রাশি জলের প্রতীক। ঠিক আছে, এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদের উপর এরা অত্যন্ত বিশ্বাসী হয়। মানে কেউ যদি এদের বিশ্বাসের মর্যাদাটা তারা রাখতে পারে তাহলে এরা তাদের উপর খুব ডিপেন্ডেবল এবং বিশ্বাসী হয়। এবং কিন্তু এদের কেউ আঘাত করলে তারা খুব মনে কষ্ট ও দুঃখ থেকে তাদের প্রতি হিংস্র হয়ে যায়। ঠিক আছে, এবং তাদের প্রতি এদের ভাবনা একদমই নেতিবাচক হয়ে যায়। কেউ যদি তাদের প্রতি কষ্ট দেয় তাহলে কিন্তু এরা খুবই হিংস্র হয়ে যায় এবং নেতিবাচক হয়ে ওঠে। ঠিক আছে, এরা যে কোনো সিদ্ধান্তে বিদ্যুতের গতি নিতে পারে। মানে এদের হচ্ছে তৎক্ষণাৎ, মানে যেটা চলন বুদ্ধি যেটাকে বলা হয়, মানে এক জায়গায় হট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এরা খুব বিদ্যুতের গতিতে নিতে পারে। এরা স্বাধীন প্রিয় এবং দূরদর্শী, মানে এরা দূরের কোনো জিনিসকে আগেই আভাস করে নিতে পারে, এবং এরা স্বাধীন প্রিয় হয়, কারোর অধীনে থাকতে পছন্দ করে না। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে বায়ু ও বাতাসের প্রতীক। 12টি রাশির মধ্যে কুম্ভ রাশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। মানে যে কোনো জিনিসকে এরা গোপন রেখে দেওয়ার ক্ষমতা এরা রাখে। ঠিক আছে, যে কোনো বিষয় হোক না কেন এরা কখনোই বেশি আবেগী হয়ে পড়ে না, এবং বুদ্ধির জোর হয় প্রবল এদের। ঠিক আছে, কুম্ভ রাশির যারা রয়েছে তাদের বুদ্ধির জোর খুবই প্রবল হয়, যার জন্য এদেরকে কেউ কোনো জায়গায় ঠকাতে পারে না। ঠিক আছে, যে কোনো কাজ বুদ্ধির দ্বারা জয় করতে চায় তাতে এরা সফলও হয়। ঠিক আছে, কিন্তু এরা অত্যন্ত একগুঁয়ে স্বভাবের হয়। ঠিক আছে, যার জন্য কিন্তু মানুষের সাথে খুব কম মিশতে পছন্দ করে, এবং যেটা মনে করবে সেটা এরা করেই ছাড়ে। ঠিক আছে, এবং ভোগ ও ত্যাগ দুই ব্যাপারে এরা পারদর্শী থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কুম্ভ রাশি। আমাদের অন্তিম রাশি হচ্ছে মকর রাশি। যে 4টি রাশি বলে দিলাম দর্শক বন্ধুরা, একটু স্ক্রিপ্ট করবেন না, যেটুকু বলছি একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। ঠিক আছে, আমাদের অন্তিম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে পৃথিবীর প্রতীক। ঠিক আছে, অন্যান্য রাশির তুলনায় মকর রাশির ভাবনা শক্তি কিন্তু প্রখর, এবং এদের ভাবনা ও প্রগতিশীল, মানে এদের ভাবনা কিন্তু খুব প্রগতিশীল হয়, এবং যে কোনো বিষয়ে এরা প্রগতিশীল ভাবনাই এদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এবং অন্যায় কাজে কখনো লিপ্ত হয় না, বরং ভালো কাজে করতে আনন্দ পায় এরা। যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2024-এ যে 4টি রাশি সব থেকে মানে
আদার্স যে 8টি রাশি রয়েছে তার থেকে এগিয়ে থাকবে, সেই 4টি রাশির ব্যাপারে আমি বলে দিলাম। ঠিক আছে, এরকমই যদি আপনাদের ভিডিও পছন্দ হয় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কীরকম লাগলো। আপনি ধরুন একটি রাশির জাতক হয়ে আপনি দেখে নিলেন, দ্বিতীয় রাশিটি আপনি কাউকে বললেন না, এই ভুলটি করবেন না, সবার মধ্যে ছড়িয়ে দেবেন এটা এবং তাদেরও জানাতে বলবেন কমেন্টের মাধ্যমে এটি কেমন লাগলো। আর কোনো রকম অসুবিধা হলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং নিচে স্ক্রলে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, চেম্বারের মাধ্যমেও আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।